জ্ঞানেশ টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইউনিট 1 লেসন 3 এই টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের টপিকের লেসনটা হচ্ছে আওয়ার এথনিক ফ্রেন্ডস, আমাদের নৃতাত্ত্বিক বন্ধু। হ্যাঁ, এখানে কিছু কিওয়ার্ড রয়েছে, এই কিওয়ার্ডগুলো নিয়ে আমরা দেখি। কিওয়ার্ড মূল শব্দ, এথনিক শব্দের অর্থ হচ্ছে নৃতাত্ত্বিক বা ক্ষুদ্র জাতিগোষ্ঠী। রিজিয়ন শব্দের অর্থ হচ্ছে অঞ্চল। মেজরিটি শব্দের অর্থ হচ্ছে অধিকাংশ। শিফটিং শব্দের অর্থ আমরা যেটা কি একটা নির্দিষ্ট সময় ভাগ করে দেওয়া হয় সেটাকে আমরা শিফটিং বলতে পারি। এখানে লুক অ্যাট দ্য পিকচার দেন ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন ইন পেয়ার্স। নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে, তারপর এগুলো আমরা জোড়ায় জোড়ায় কী করব, আলোচনা করব। ক্যান ইউ টেল হোয়াট ইট মিনস? তুমি কি বলতে পারো এটা দ্বারা কি বোঝায়? হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তুমি এই ছবিতে কি দেখতেছ? হোয়াট আর দে কল? তাদেরকে কি বলা হয়? হোয়াট আর দে কল? তাদের কি বলা হয়? হু ওয়ার দ্যাম? এগুলা কারা পড়ে? অর্থাৎ এই যে এগুলার কথা বলা আছে, এগুলা কারা পড়ে? ওয়ার শব্দের অর্থ হচ্ছে পরিধান করা, আমরা বলতে পারি। দেখো, লুক অ্যাট দ্য পিকচার দেন ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন। আগে পিকচারটা দেখতে হবে, ছবিটা দেখতে হবে, তারপরে কোশ্চেনগুলো নিয়ে, প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে হবে। ডু ইউ নো হোয়ার দ্য ইথনিক পিপল লিভ ইন বাংলাদেশ? তুমি কি জানো বাংলাদেশের নৃতাত্ত্বিক বা ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোথায় বাস করে? হোয়াট আর দে কল? তাদেরকে কি বলা হয়? নাও রিড দ্য টেক্সট। নাও রিড দ্য টেক্সট। দ্য ইথনিক পিপল ইন বাংলাদেশ হোল্ড। হোল্ড শব্দের অর্থ হচ্ছে ধারণ করা। হোল্ড শব্দের অর্থ ধারণ করা। হোল্ড এ ভেরি ইম্পর্ট্যান্ট প্লেস ইন দ্য কালচার অফ দ্য কান্ট্রি। আমাদের দেশের সংস্কৃতিতে নৃতাত্ত্বিক গোষ্ঠীরা একটা গুরুত্বপূর্ণ অবস্থা ধারণ করে রয়েছে, কারণ তাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে, তারপরে তাদের নিজস্ব ব্যবহার রয়েছে, তাদের চলাফেরা রয়েছে। এর জন্য বলা হচ্ছে যে নৃতাত্ত্বিক গোষ্ঠীরা আমাদের দেশে গুরুত্বপূর্ণ একটা অবস্থানে রয়েছে। হ্যাঁ, দেখো, দ্য মেজরিটি অফ দিস পিপল লিভ ইন চট্টগ্রাম হিলটেক্স। আর এদের অধিকাংশ হচ্ছে চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে বসবাস করে। যেমন কয়েকদিন আগে, আমরা কিছুদিন আগে যখন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আমরা ঘুরতে গিয়েছিলাম আমাদের স্কুল থেকে সকল টিচাররা মিলে, আমরা ওখানে পার্বত্য অঞ্চলের যে সৌন্দর্য, যেমন তোমার খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, এদের যে সৌন্দর্যটা আমরা দেখতে পেলাম। এবং ওই অঞ্চলে যারা মানুষ রয়েছে, যারা উপজাতি রয়েছে, তাদের জীবন আচরণ কিন্তু আমাদের সাধারণ মানুষ থেকে একেবারে ভিন্ন। তারা খুবই কষ্ট করে জীবন ধারণ করে, কারণ পার্বত্য অঞ্চলে তোমার কিন্তু উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নেই। এবং পার্বত্য অঞ্চলে ওখানে পুরাটাই পাহাড়ি অঞ্চল, এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষের বসবাস খুবই দূরত্ব, এবং শিক্ষা প্রতিষ্ঠান, তারপর হচ্ছে তোমার আমাদের কি বলবো, চিকিৎসা ব্যবস্থা, এগুলো খুবই নড়বড় অবস্থায়। ওই অঞ্চলের মানুষেরা যে বসবাস করে খুব কঠিনভাবে তারা বসবাস করে। এই জন্য বলছে, দেখো, দ্য মেজরিটি অফ দিস পিপল লিভ ইন চট্টগ্রাম হিলটেক্স। আমাদের অধিকাংশ কি উপজাতিরা বসবাস করে হচ্ছে তোমার চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম আছে। দ্য আদার লিভ ইন দ্য রিজিয়নস অফ ময়মনসিংহ। আর অন্য, এটা ব্যতীত অন্য যারা রয়েছে তারা হচ্ছে ময়মনসিংহে বসবাস করে। রিজিয়ন, রিজিয়ন শব্দের অর্থ হচ্ছে অঞ্চল। এই শব্দটা আমরা কিওয়ার্ডের মধ্যে পড়ছি। রাজশাহী অ্যান্ড সিলেট, তোমাদের কোশ্চেন আসবে, অর্থাৎ আমাদের অধিকাংশ নৃগোষ্ঠীরা কোথায় বাস করে? তাহলে আমরা বলতে পারবো আমাদের অধিকাংশ নৃগোষ্ঠী হচ্ছে চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে বাস করে। হোয়ার ডাজ আওয়ার ইথনিক পিপল লিভ? হোয়ার ডাজ আওয়ার এথনিক পিপল লিভ? তাহলে তোমরা বলতে পারো আওয়ার এথনিক পিপল লিভ ইন চট্টগ্রাম হিলটেক্স। ওকে, সেকেন্ড বলবো, এরপর 2 নম্বর কোশ্চেন হতে পারে, চট্টগ্রাম হিলটেক্স ব্যতীত, পার্বত্য চট্টগ্রাম ব্যতীত আমাদের নৃতাত্ত্বিক গোষ্ঠীরা কোথায় বাস করে? তখন আমরা বলতে পারবো তারা ময়মনসিংহ, রাজশাহী, সিলেটও বাস করে। এরপর দেখো, দে লিভ ইন দ্য ফরেস্ট এরিয়া। আর আমাদের যারা নৃতাত্ত্বিক গোষ্ঠী রয়েছে তারা অধিকাংশ সবাই হচ্ছে তারা ফরেস্ট এরিয়ায় বাস করে, অর্থাৎ বন এলাকায়, যেখানে গাছপালা রয়েছে ওই এরিয়াতে তারা বাস করে। ইন দ্য হিলস অ্যান্ড ইন রুরাল এরিয়া, তাহলে এটা পাহাড়ও হতে পারে এবং গ্রাম্য হতে পারে। দে ডু জুম কাল্টিভেশন, আর ওখানে তারা জুম চাষ করে। দে ডু জুম কাল্টিভেশন, জুম কাল্টিভেশন জুম চাষাবাদ করে। ওটা আমরা দেখছিলাম, আমরা পার্বত্য চট্টগ্রামে এই আমরা যখন পাহাড়ি এলাকায় গেলাম, জুম কাল্টিভেশন অর্থাৎ জুম চাষাবাদটা ওখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, ফর দিস ওয়ার্ক দে ক্লিয়ার পিস অফ ল্যান্ড ইন দ্য ফরেস্ট। এই জন্য তারা, অর্থাৎ নির্দিষ্ট একটা এরিয়া,
অর্থাৎ পাহাড়ের একটা নির্দিষ্ট এরিয়াকে তারা পরিষ্কার করে ফেলে। প্রিপেয়ার ইট, তারা এটাকে তৈরি করে, অ্যান্ড শো সিড ইন ইট, এবং এখানে তারা বপন করে। শো শব্দের অর্থ হচ্ছে তোমাদের বপন করা, আমরা বলতে পারি শো শব্দের অর্থ হচ্ছে তোমার বপন করা। আর শীষ শব্দের অর্থ হচ্ছে তোমার বীজ। হ্যাঁ, শীষ শব্দের অর্থ হচ্ছে বীজ। দেখো, দে আর মোস্টলি ফার্মার, তাদের অধিকাংশ হচ্ছে কৃষক। হ্যাঁ, বাই রিলিজিয়ন দে আর হিন্দুজ, বলা হচ্ছে যে ধর্মীয়গতভাবে তারা হচ্ছে হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট। তাহলে ধর্মীয়গতভাবে তারা হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট। অর্থাৎ যারা আমাদের উপজাতি রয়েছে, এখানে কোশ্চেন আসতে পারে তাদের ধর্ম কি, তাদের হিন্দুও রয়েছে, খ্রিস্টানসও রয়েছে, বুদ্ধিস্টও রয়েছে, এটা একটা কোশ্চেন হতে পারে। দে স্পিক দেয়ার ওন মাদার টং, তারা নিজস্ব মাতৃভাষায় কথা বলে। অর্থাৎ তারা কিন্তু আমাদের ভাষায় কথা বলে। আমাদের যারা চাকমা রয়েছে, মারমা, খাসিয়া, সাঁওতাল, তারা কিন্তু বাংলা ভাষায় কথা বলে না, নিজস্ব উপজাতীয় ভাষা রয়েছে, তারা তাদের ভাষায় কথা বলে। এই জন্য বলছে, দেখো, দে স্পিক দেয়ার ওন মাদার টং, সাম অফ দেম আর দ্য চাকমা, তাদের কিছু হচ্ছে কি চাকমা, দ্য মারমাস, দ্য ত্রিপুরা অ্যান্ড মুরংস, হু লিভ ইন দ্য হিল ট্রেক্স, যারা পাহাড়ি অঞ্চলে থাকে। দ্য সাঁওতাল, তোমরা এখানে অনেকে ভুল উচ্চারণ করতে পারো, এটা সাঁওতাল হবে। দ্য সাঁওতাল লিভ ইন রাজশাহী। দ্য খাসিয়া অ্যান্ড মণিপুরিস লিভ ইন সিলেট, খাসিয়া এবং মণিপুরিরা তারা সিলেটে বাস করে। অ্যান্ড হাজং অ্যান্ড দ্য গারোস ইন ময়মনসিংহ, হাজং এবং গারোরা তারা ময়মনসিংহ বসবাস করে। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।